চরিত্রবান, আর বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে পূর্ণ চরিত্রবান হচ্ছিলেন আমার কেবলাজান হুজুর বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব। তাই তিনি পাক জবানে বলেছেন, একতার বলে সবে হও বলিয়ান, উড়িবে আকাশে তব বিজয় নিশান। আর আল্লাহ তাআলা কোরআন শরীফে ইরশাদ করেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হও না। একসময় আমরা সংখ্যালঘু ছিলাম পৃথিবীতে, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সংখ্যালঘু ছিলাম, কিন্তু সারা পৃথিবী আমরা শাসন করেছি। আজ আমাদের সংখ্যা 200 কোটি, কিন্তু আজকে আমাদের সেই চৈতন্য নাই। আজকে আমরা ছিন্ন ভিন্ন, খণ্ড বিখণ্ড। আমরা নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, যাকাত দিতেছি, কিন্তু আমাদের উপর আল্লাহর রহমত আসছে না। কেন? কারণ আমরা পরস্পর থেকে বিচ্ছিন্ন, আমাদের মধ্যে ঐক্য নাই। বাকি যে সমস্ত আমলগুলি করলে আল্লাহ তাআলা নামাজকে কবুল করবেন, রোজাকে কবুল করবেন, হজকে কবুল করবেন, যাকাতকে কবুল করবেন, সেই গুণাগুণগুলি নিজের মধ্যে প্রবেশ করানো, সেই গুণাগুণ অর্জন করা এবং মানুষের কল্যাণ করার পথে নেক আমলগুলি যেগুলি আমাদের করার প্রয়োজন, এবং আমাদের সতর্ক থাকা দরকার যে আমাদের কথা কি, কোন কথা বললে মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, কোন কথা বললে মুসলমানদের মধ্যে ঐক্য তৈরি হবে, সেই দিকে আমাদের নজর রাখা উচিত। আমরা সেই নজর রাখি না, আমরা যে যা খুশি তাই বলে চলেছি, যার ফলে মুসলমানরা খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ভ্রাতৃঘাতী সংঘাতে লিপ্ত সারা পৃথিবীর মুসলমান। এরকম বিপর্যয়কর পরিস্থিতিতে মুসলমানরা আর কখনো পড়েছে বলে মনে হয় না, ইতিহাসে দেখা যায় না। আমরা এখন পরের গণগ্রহ, 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা পদদলিত, নির্যাতিত, নিষ্পেষিত। আমরা বাংলার বাঙালি মুসলমান, বাংলাদেশ আমাদের মাতৃভূমি। এই মাতৃভূমিতে আমরা চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আদর্শ প্রস্ফুটিত হোক, আমার কেবলাজান হুজুরের শিক্ষা কায়েম হোক। তিনি যে পথ প্রদর্শন করে গেছেন সেই পথের উপরে এদেশের মানুষ আসুক। আর তাই জাকের পার্টি তিনি প্রতিষ্ঠিত করেছেন, আল্লাহর জিকিরের পার্টি, আল্লাহ স্মরণকারীদের পার্টি, আর আল্লাহ রসুলের স্মরণকারীদের পার্টি, আল্লাহ নবীদের স্মরণকারীদের পার্টি, আল্লাহর ওলিদের স্মরণকারীদের পার্টি, তারপর সৃষ্টির স্মরণ করে সৃষ্টির সেবার পার্টি, সকল কল্যাণকর কাজের মধ্যে নিজেদেরকে নিয়োজিত করার পার্টি। এই পার্টি হচ্ছে, পার্টি শব্দ দেওয়া হয়েছে, কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে এটা হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। কেবলাজান হুজুর পাক জবানে ইরশাদ করেছেন এবং নসিহত শরীফে লিখেছেন, জাকের পার্টি আল্লাহর দল, জাকের পার্টি হিজবুল্লাহ। 2 দিন আগে হোক, 2 দিন পরে হোক, জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। তাই আজকে যে পরিস্থিতি বিরাজ করছে, শুধুমাত্র স্বার্থোদ্ধারের জন্য মানুষ হেন কোনো অন্যায় কাজ নাই যে করতে পারে না, তার বিবেক বোধ নাই, অথচ সে নামাজও পড়ে, সে হজেও যায়, আবার সুদও খায়, আবার মিথ্যা কথাও বলবে, পরের ধন আত্মসাৎ করে, হজ নিয়ে ব্যবসা করে, পরের টাকা মেরে খায়, জাকাতের টাকা মেরে খায়, ফেতরার টাকা মেরে খায়, মানুষ হয়ে মানুষ হত্যা করে, মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে, অন্য ধর্মাবলম্বী মানুষদের উপরেও বিনা কারণে নির্যাতন করে, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, যেটা আল্লাহর হুকুম নাই, শরীয়তের বিধানের আওতায় পড়ে না। মুসলমান ঐক্যবদ্ধ থাকবে, শক্তি সঞ্চয় করবে, অর্থ শক্তি, অস্ত্র শক্তিতে বলিয়ান থাকবে, ইমানের বলে বলিয়ান থাকবে, কিন্তু কারোর উপরে নির্যাতন করবে না, হেদায়েত করবে। হেদায়েতের পথে কি করবে? প্রেমের বাণী নিয়ে যাবে। ইসলামে যে প্রেমের শিক্ষা রয়েছে, সেই প্রেমের শিক্ষা নিয়ে তার সামনে অগ্রসর হবে, মানবতার খেদমত করবে, মানুষকে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বুঝাবে এবং সমস্ত মানুষকে দয়াল নবীর সত্য তরিকা দাখিল করবে, এবং কলেমা শরীফ তখন মানুষ আপনি কলেমা পড়ে মুসলমান হবে। আজকে আমরা কলেমার উপরে বিশ্বাসী, মসজিদ আছে, আমাদের সংখ্যাও বেড়েছে, অজস্র মুসলমান দুনিয়াতে রয়েছে,
কিন্তু আজকে আমরা নিষ্পেষিত, আমাদের উপর আল্লাহর রহমত নাই কেন? আমরা কেন জগতে জয়লাভ করতে পারি না? কেন আমরা মাথা তুলে দাঁড়াতে পারি না? কেন আমরা পরের গলগ্রহ হয়ে থাকি? পরের কাছ থেকে অস্ত্র কিনে আনতে হয়, পরের কাছ থেকে অর্থ ধার করে আনতে হয়। কেন আমরা মুসলমানরা কেন স্বাবলম্বী হইতে পারলাম না? এটার একমাত্র কারণ হচ্ছে আল্লাহর হুকুম বা আল্লাহর হুকুমকে অমান্য করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আমরা কথা বলার সময় আমাদের জ্ঞান থাকে না আমরা কি বলতেছি। নিজের জ্ঞান, নিজের বাহাদুরি প্রকাশ করার জন্য, নিজের দল ভারী করার জন্য, নিজের স্বার্থোদ্ধার করার জন্য আমরা অনেকেই এই কাজ করে যাচ্ছেন, যার কারণে মুসলমানদের মধ্যে ফাটল ধরছে, ভ্রাতৃঘাতী সংঘাত হচ্ছে। অথচ আমরা বলি যে আমরা সবাই মুসলমান, পৃথিবীতে প্রায় 58টি মুসলিম রাষ্ট্র। আমরা কিন্তু সবাইকে মুসলিম রাষ্ট্র বলি, মুসলমান বলি। সবাই হজেও যায়, তারপরে আমাদের মধ্যে বিভাজন। সবাই নামাজ পড়ে, তারপরে আমাদের মধ্যে বিভাজন। ইস্তেহাদ অথবা ইখতিলাফের মাধ্যমে মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করার অধিকার কারো নাই। বিতর্কে তর্ক বিতর্কের একটি সীমা আছে। যেই তর্ক বিতর্ক বা যেই ইস্তেহাদ বা যেই ইখতিলাফ মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারে, তার থেকে আমাদের দূরে থাকা উচিত। তাই আমরা ব্যর্থ হব বলেই ইমাম মাহদী আলাইহিস সালামের আসার কথা। আমরা ব্যর্থ হব বলেই ঈসা আলাইহিস সালামের প্রত্যাবর্তন করার কথা। আর কেবলাজান হুজুর জাগ্রত আলাইন্না আউলিয়াল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের কোনো মৃত্যু নাই। ওলি আল্লাহ সকলকে আল্লাহ তাআলা জাগ্রত রাখে নূরময় দেহে এবং 70 গুণ থেকে 700 গুণ শক্তি বৃদ্ধি করে দেন অনুপাতের পরে। আমরা দেখি না, কিন্তু যখন প্রয়োজন হয় তারা হাজির হতে পারেন। এটা আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলার কুদরতে ঈসা আলাইহিস সালাম 2500 বছর আগে সে দোসরা আসমানে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নিয়ে রেখেছেন। জাগতিক ভাবে কিন্তু ঈসা আলাইহিস সালামের এখনো মৃত্যু হয় নাই, জড় মৃত্যু ঈসা আলাইহিস সালামের হয় নাই। এটাই যে আল্লাহর কুদরতে সম্ভব। শহীদানদের কথা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা শহীদানদেরকে মৃত বলো না, তাহারা জীবিত এবং আল্লাহর তরফ থেকে রিজিক প্রাপ্ত। যেইভাবে আমরা আহার করি, তারাও জান্নাতে আহার করে, জান্নাতি সুধা তারাও পান করে আল্লাহর তরফ থেকে। আল্লাহর কুদরতে সবকিছুই সম্ভব। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবকিছুই পারেন এবং সেই শক্তি আল্লাহ তাআলা তার বন্ধুকে দান করেন। কেন দান করেন? কারণ তিনি মানুষকে মহিমান্বিত করে ফেরেশতাদেরকে বলবেন, দেখো আমি বলেছিলাম না যে আমি যা জানি তা তোমরা জানো না। আমি আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে একটি দেহ তৈরি করে তার মধ্যে আমি নিজে প্রবেশ করি এবং আল্লাহ তাআলা হাদিসে কুরসিতে ইরশাদ করেন, যারা আমার সেই বান্দা আমার প্রেমাকর্ষণে, আমার আকর্ষণে, আমার প্রেমে পাগল হয়ে আমার এত নিকটবর্তী হয়, আমার স্মরণে, আমার জিকিরে আমার এত নিকটবর্তী হয় যে আমি পরওয়ারদিগার তার চোখ হয়ে যায় যা দিয়ে এসে দেখে, আমি পরওয়ারদিগার তার মুখ হয়ে যায় যা দিয়ে এসে বলে, আমি পরওয়ারদিগার তার হাত হয়ে যায় যা দিয়ে এসে ধরে, আমি পরওয়ারদিগার তার পা হয়ে যায় যা দিয়ে এসে চলে। অর্থাৎ একটি পর্দা সামনে রেখে, ওই দেহটিকে সামনে রেখে যা ঘটানোর তা আল্লাহ তাআলা ঘটান। আর সেখানে ওলি আল্লাহ সকল পয়গম্বরদেরকে শান মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন এবং ফেরেশতাদেরকে বলেন, দেখো আমি যা জানি তা তোমরা জানো না। তাই মুর্শিদে কামেল ভাগ্য গুণে আমরা পেয়েছি। আমরা দয়াল নবীকে পাই নাই, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই। আমরা পেয়েছি তিনার সর্বশ্রেষ্ঠ প্রতিনিধি, সর্বশ্রেষ্ঠ নায়েব, বিশ্ব ওলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেবকে। তাই তিনার কদমে আমরা যেতে পেরেছি, তিনার কদমে বসে আমরা তওবা করেছি এবং আমরা ওয়াদা করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। এই সত্য তরিকা কেন? সত্য তরিকা হচ্ছে যে ইসলাম বিকৃতভাবে প্রকাশ করা হবে,
অনেক শয়তান ইসলামের মধ্যে ঢুকবে, মুসলমান নামধারী অনেক মুনাফিক থাকবে, তারা ইসলামকে নিজেদের স্বার্থে বিকৃত রূপে প্রচার করবে, নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য মুসলমানদেরকে খণ্ড বিখণ্ড করবে। তাই সত্য মিথ্যার প্রশ্ন। সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানা সম্পর্কে ইরশাদ করেছেন যে তামাম দুনিয়াতে প্রাসাদোপম মসজিদ হবে, আমার অগণিত উম্মত দেখা যাবে, কিন্তু তারা সমুদ্রের ঢেউয়ের ফেনার মতো হবে, দেখা যাবে ঠিকই কিন্তু হারিয়ে যাবে। মসজিদের আদব থাকবে না, মসজিদে বসে গীবত হবে, শিকায়েত হবে, কুশিক্ষা দান করা হবে। এবং আমার কোরআন শরীফ থাকবে, তাফসীর থাকবে না। কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ থাকবে, কিন্তু কোরআন শরীফের আলো জাহের বাতেনে প্রবেশ করবে না, সেই জ্ঞান গুণ তার মধ্যে আসবে না, সেই পবিত্রতা তার মধ্যে আসবে না। সে বয়ান করবে, কিন্তু তার নিজেরই কোনো খবর নাই। কোন পথে গেলে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা যায় এবং কোন পথে গেলে পৃথিবীতে আল্লাহর রহমত পাওয়া যায়, সেই সম্পর্কে তার নিজেরই কোনো ধারণা নাই। সে কোনোদিন আল্লাহর দিদার লাভ করে নাই, আল্লাহর দিদারের পথে সে অগ্নি পরীক্ষাও দেয় নাই। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফে বলেন যে আমি অগ্নি পরীক্ষা না দিয়ে নিয়ে কাউকে কবুল করি না। এমনকি আল্লাহ তাআলা নির্ধারিত ওলি আল্লাহদেরকেও, পয়গম্বরদেরকেও নবুয়ত, রিসালাত অথবা বেলায়েত দান করার আগে, কবুলিয়তের আগে অগ্নি পরীক্ষা করেছেন। আর আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেন, আমি যাদেরকে ভালোবাসি আমি তাদেরকে পরীক্ষা করি, তাদের শস্যহানি করি, তাদের আপনজন কেড়ে নেই, তাদের অসুখ বিসুখ দেই এবং তাদেরকে আমি পরীক্ষা করি, তাদের ক্ষুধার জ্বালায় আমি জ্বালাই, আমি তাদেরকে পরীক্ষা করি। তারপর আল্লাহ পাক কবুল করেন। এমনই এক জগতে নিয়ে যান যেই জগতের সন্ধান আমরা জানি না, যেখানে আমরা যেতে পারবো না, কিন্তু আমাদেরকে যেতে হবে। আমরা যদি সেখানে যেতে না পারি তাহলে আলমে বর্জ্যকে আমাদের কি অবস্থা হবে তা কিন্তু আমরা জানি না। তাই মনুষ্যত্ব বোধের পথে যেই শিক্ষা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, আল্লাহ তাআলার তরফে কুরআনুল কারীমে যে শিক্ষা এসেছে, সেই শিক্ষার উপরে আমাদেরকে থাকতে হবে। সেই শিক্ষার জ্বলন্ত প্রদীপ হচ্ছে আমার কিবলা জান মাদ্দাজিল্লুহুল আলী, আল্লাহ তাআলার তাজাল্লিয়াতের জ্বলন্ত সূর্য। কিবলা জান হচ্ছেন বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ চরিত্র মাধুর্যের পূর্ণ প্রতিফলন। এবং তিনার কদমে যারা দাখিল থাকতে পেরেছে এবং তিনার খাসলতে যারা খাসলত ধরতে পেরেছে, তারাই মুক্তি পেয়েছে, তারাই শান্তি পেয়েছে। তারা শান্তি পাবে ইহকালে, তারা শান্তি পাবে পরকালে। আল্লাহ পাক তাদেরকে রহমতের চাদরে ঢেকে রাখবেন। কিবলা জান হুজুর যতদিন পর্যন্ত জড় জগতে ছিলেন এবং সমস্ত সৃষ্টিগুলোর জন্য আল্লাহর কাছে হাত তুলে থাকতেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজা দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে থাকতেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে কোনো গজব দেন নাই। কিবলা জান হুজুরকে আল্লাহ তাআলা যখন তদীয় সান্নিধ্যে নিয়ে গেলেন, তারপর থেকেই কিন্তু ধীরে ধীরে পৃথিবীতে গজব আসা শুরু করলো এবং এখন সারা দুনিয়াতে মহামারী শুরু হয়েছে। এরপরে কি হবে, কি ঘটনা ঘটবে আমরা জানি না। তবে আমরা এতটুকু জানি, ভূমিকম্প, গগনচুম্বী জলোচ্ছ্বাস, নুহের প্লাবন, এগুলি কিন্তু সামনে অপেক্ষা করতেছে। কারণ আল্লাহ তাআলা চান না শয়তান তার বাগান নষ্ট করুক। মানুষ শয়তান দ্বারা তার বাগান নষ্ট হোক, এই সৃষ্টিকুল ধ্বংস হোক, এটা আল্লাহ তাআলা চাবেন না। অতএব যে সমস্ত মানুষ খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া সামি ওয়া আবসারিহিম গিশাওয়া, তাদেরকে আল্লাহ তাআলা ছাড়বেন না, এখানেই ছাড়বেন না। কারণ তারা পৃথিবীকে দুর্গন্ধময় করে ফেলেছে। পৃথিবীতে এখন পৃথিবীতে বসবাসযোগ্য রাখার যে প্রয়াস আল্লাহ পাক যেভাবে আমাদেরকে দান করেছেন সুন্দর সৃষ্টি, সেই পৃথিবীতে শান্তিতে বসবাস করার মতো পরিবেশ তারা ধ্বংস করে দিচ্ছে। পানি দুর্গন্ধময় হয়েছে, আকাশ বাতাস বিষাক্ত হয়েছে, ফুল ফল, খাদ্যদ্রব্য ফল বিষাক্ত হয়েছে। আজকে মানুষের অসুখ বিসুখ বালা মুসিবত আমাদেরকে গ্রাস করছে। আমাদের হার্টের রোগ, আমাদের কিডনির রোগ, মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত রোগ, কথায় কথায় আমাদের ডাক্তার লাগে।
কিন্তু এমন সময়ও গেছে যখন এত ডাক্তার ছিল না, কিন্তু আল্লাহ তাআলার কুদরতে, আল্লাহ তাআলার দয়াতে, ওলি আল্লাহদের দুয়ার বরকতে, পয়গম্বরদের দুয়ার বরকতে মানুষ হায়াতে বলন্দি পেয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ হায়াত দান করেছেন। ডাক্তার কিন্তু তাদের লাগে না, পশু পাখির কিন্তু ডাক্তার লাগে না, কিন্তু আল্লাহ তাদেরকে রক্ষা করে। যদি আমরা আল্লাহ তাআলার রহমতের দরজায় যেতে চাই, এই জামানায় আমার কেবলাজানের কদমে আসতে হবে। কারণ এইটা হচ্ছে সেই কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ইশারা, আনা মদিনাতুল ইলম আলিউম বাবুহা, আমি ইলমের মদিনা শহর, আলী হচ্ছে তার দরজা। সেই দরজা দিয়ে প্রবেশ করতে হবে, অর্থাৎ তোমরা সেই দরজা দিয়ে আমার কাছে আসো। আবার বললেন যে আমার উম্মতের ভিতরে হাকিমুল উম্মতগণ আসবেন। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত হাসিল করতেছো, আল্লাহ তাআলার দিদারে ইলাহি পথে যে শিক্ষা লাভ করতেছো, যে অমূল্য নিয়ামত তোমরা লাভ করতেছো, যে সুধা তোমরা পান করতেছো, আমার উম্মতের মধ্যে সেই হাকিমুল উম্মতদের কাছে আমার কিয়ামত পর্যন্ত আমার উম্মতগণ সেই একই নিয়ামত লাভ করবে। অতএব এই জামানায় আল্লাহ তাআলার কবুলিয়ত প্রাপ্ত বিশ্ব ওলি, যিনি সারা পৃথিবীর দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর তরফ থেকে তাকে প্রেরণ করেছিলেন দাদা হুজুর কেবলাজানের মাধ্যমে, তিনি কিন্তু জাগ্রত। অতএব তেনার কদমে যেতে হবে, সেই দরজা দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেতে হবে এবং আল্লাহ তাআলার সান্নিধ্যে যেতে হবে। আর সেই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজ করতে হবে। আর সামনে মহাপবিত্র বিশ্ব শরীফ, এই বিশ্ব শরীফে এই দেশের মুসলমান ভাই বোন জাকেরা আশিকান্ত বটেই, জাকের পার্টির মূলদল সহযোগী সংগঠন বহির্বিশ্ব জাকের পার্টি তো বটেই, সমস্ত মুসলমান ভাই বোনদেরকে এই ওরস শরীফে যেতে হবে, যাওয়া উচিত এবং কেবলাজান হুজুরের রুহানি সহবত থেকে আল্লাহর ইবাদত করা উচিত এবং তেনার দোহাই দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে হাত তোলা উচিত। সেই জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমি আমন্ত্রণ জানাই। এবং ইসলাম কেমন সাম্যের ধর্ম, কেমন ঐক্যের ধর্ম, কেমন প্রেমের ধর্ম, তা দেখার জন্য অন্যান্য ধর্মাবলম্বীদেরকেও আমি আমন্ত্রণ জানাচ্ছি। মুসলমানরা কি করে, কিভাবে নামাজ পড়ে, কিভাবে জিকির করে, কিভাবে তারা মুরাকাবা মুশাহিদা করে, কিভাবে তারা রহমতের সময় উঠে আর তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর রহমতের ধর্ণা ধরে আল্লাহর কাছে কাঁদে, সেই শিক্ষা আমার কেবলাজান যা কিছু আমাদেরকে দিয়েছেন, আমরা সেটা প্রতিফলন ঘটাই। প্রতি বছর বিশ্ব শরীফে কোটি কোটি মানুষ উপস্থিত হয়ে আল্লাহর বন্দিগিতে রত থাকে। তারপর তাদের তবারক, তাদের মুখে হাত তুলে দেওয়া হয়, যেটাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত পছন্দ করতেন, মানুষের মুখে হাত তুলে দেওয়া। তাই ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সহনশীলতার ধর্ম, ইসলাম ক্ষমার ধর্ম, ইসলাম মায়ার ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম, ইসলাম মনুষ্যত্ববোধ জাগ্রত করার ধর্ম, ইসলাম নামাজ কায়েমের ধর্ম, ইসলাম যাকাত দেওয়ার ধর্ম, ইসলাম 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 হজ কায়েমের ধর্ম, ইসলাম রোজা রাখার ধর্ম, সিয়াম সাধনার ধর্ম। অর্থাৎ যাতে করে আমরা নাফসে আম্মারাকে জ্বালিয়ে আমরা নাফসে লাওয়ামা হয়ে, নাফসে মুতমাইন্না হয়ে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করি এবং দিদারে ইলাহিতে আমরা বুঝতে পারি। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু, যারা মারিফত বিশ্বাস করেন না, ইলমে ইসরার বিশ্বাস করেন না, ইলমে লাদুন্নি বিশ্বাস করেন না, তাদের উদ্দেশ্যে বলতে চাই, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু এক জিহাদে তার পায়ে তীর বিদ্ধ হয়েছিল। তিনি খুব যন্ত্রণায় ভুগছিলেন। সেই তার কদম থেকে খোলা যাচ্ছিল না। তখন সাহাবায়ে কেরামগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে আরজ করলেন। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আলী যখন নামাজে দাঁড়ায় তখন তুমি সেই তীর খুলে ফেলো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন দাঁড়ালেন, সাহাবারা তীর খুলে ফেললো, আলী রাদিয়াল্লাহু আনহু টের পেলেন না। তাহলে তিনি কোথায় ছিলেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীতে আযান দিতেন। তিনি ছিলেন কালো, তিনি ছিলেন এক সময় দাস, যেই দাস প্রথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করেছেন, যেই বর্ণবাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ের নিচে পতিত করেছেন। মানুষকে ধনী দরিদ্র নির্বিশেষে পরস্পরে
প্রেমের বন্ধনে আবদ্ধ হতে বলেছেন, শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষা দিয়েছেন আখেরি জামানায় বিশ্বলি খাজা ফরিদপুরি কেবলাজান সাহেব। সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কিছুটা তোতলা ছিলেন, গলার সুরও সেরকম সুন্দর ছিল না, কালো ছিলেন। তখন সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে গিয়ে আরজ করি, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের প্রথম মসজিদ, এই মসজিদে একজন সুললিত কণ্ঠধারী মুয়াজ্জিন যদি আযান দিত তাহলে সবাই খুশি হইত, আনন্দ চিত্তে সবাই নামাজ পড়ত। ফজরের নামাজের সময় সেই অন্য এক সাহাবীকে দিয়ে আযান দেওয়ানো হলো। তিনি সুললিত কণ্ঠে উচ্চস্বরে আযান দিলেন। বহু দূর থেকে মুসলমানরা সেই আযানের ধ্বনিতে আনন্দিত হলো, দলে দলে সাহাবায়ে কেরামরা এসে নামাজ পড়লো। জোহরের নামাজের সময় জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন আজকে মসজিদে নববীতে ফজরের আযান হয় নাই কেন? তো কোন সেই দরজা আমরা তা থেকে ভুলে গেলাম? আমাদের উপর কিভাবে রহমত আসবে? আমরা কিভাবে আল্লাহর রহমত লাভ করব? যদি আল্লাহর রহমত লাভ করতে হয় জাহেরে বাতেনে পবিত্র হতে হবে, কেবলাজানের কথা মানতে হবে। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, এই কথাটাই কোরআন শরীফের কথা, এই কথা হাদিস শরীফের কথা। কেবলাজান কোরআন এবং হাদিসের পূর্ণ আলোকিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দরজায় তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ ওলি বেলায়েতের যুগে। আখিরি জামানায় তাই কেবলাজানকে পাঠাইছেন, তিনি তেনার কাজ করতেছেন। লোকচক্ষুর আড়ালে গিয়ে আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তিনি আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে আমাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রেখেছেন এবং পৃথিবীতে যা কিছু ঘটছে কেবলাজানের নূরের হাত দিয়ে আল্লাহ তাআলা ঘটাচ্ছেন আল্লাহ পাক। কিন্তু তিনি ৭০,০০০ পর্দার ওই পাশে, সেখানে প্রবেশ করার অধিকার নাই। ওলি আল্লাহ পয়গম্বররাও সেখানে যেতে পারে না, কিন্তু নিকটবর্তী হতে পারে। সেখান থেকে আল্লাহর তরফে শক্তি প্রাপ্ত হয়ে কেবলাজান হুজুর চোখের আড়ালে গিয়ে তিনি আমার কাজ করছেন, আমরা তা দেখি না। শহীদানদের কথা আল্লাহ তাআলা বলেন, ইরশাদ করেন যে শহীদানদেরকে মৃত বলো না, তারা জীবিত এবং তারা আমার তরফ আল্লাহর তরফে রিজিক প্রাপ্ত, কিন্তু তোমরা তা বুঝো না। তাই আল্লাহর ওলিগণ মৃত্যু নাই। আলা ইন্না আউলিয়াল্লাহি লা ইয়ামুতু, আলা শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন সাবধানতা, সাবধান, ওলি আল্লাহদের মৃত্যু নাই। আর বেয়াদবি করা যাবে না, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করা নিষিদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের উপর দিয়ে এক সাহাবার কণ্ঠ, দুই সাহাবার কণ্ঠ উপরে চলে গিয়েছিল, উচ্চস্বরে কথা বলছিলেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, হে মুমিনগণ, হে সাহাবাগণ, তোমাদের কণ্ঠ যেন কোনোভাবেই আমার নবীর কণ্ঠের উপরে না উঠে। সাবধান, তোমরা কখনো আমার নবীর সামনে যাবে না, অগ্রবর্তী হবে না, নবীকে অতিক্রম করে যাবে না। যদি যাও তাহলে তোমাদের জীবনের সমস্ত আমলনামা বরবাদ হবে। আজকে সেই নবীকে ভাই বলা হয়, সেই নবীকে সাধারণ মানুষ বলা হয়। সেই নবী আমাদের মতোই মানুষ, এসব কথা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে, ওলি আল্লাহদের সম্মান মর্যাদাকে ক্ষুণ্ণ করা হচ্ছে। মাখলুকের ভিতরে আল্লাহ তাআলা যেসব বন্ধুদেরকে ইজ্জত দান করেছেন তাদের ইজ্জত করা আল্লাহর হুকুম, তাদের সাথে দুশমনি করা আল্লাহর নিষেধ। অথচ আমরা কেন জানি না, কোরআন শরীফ পড়ে সবকিছু জেনে, হাদিস শরীফ পড়ে সবকিছু জেনেও কেন আমরা এই পথ ধরেছি এবং কেন আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হচ্ছি? কেন আমাদের উপর আল্লাহর রহমত আসে না? কারণ আমরা সেই দিদারে ইলাহির মাকামে যাওয়ার জন্য যে এশকের আগুনে, এশকে খোদার যে আগুনে, এশকে ইলাহির আগুনে পুড়তে হয় এবং জগতে কল্যাণকর কাজ করতে হয়, তা থেকে বোধহয় আমরা অনেক দূরে সরে গেছি। তাই আমাদেরকে সাধক হতে হবে, সাধনা করতে হবে। যতদিন আমরা পৃথিবীতে আছি, এই জাকের পার্টির পতাকার নিচে থেকে কেবলাজান হুজুর যে ইসলামের শাশ্বত মহিমাময় রূপ হাতে কলমে আমাদের সামনে শিক্ষা দিয়েছেন, প্রকাশ করেছেন, শিক্ষা দিয়েছেন, সুদীর্ঘকাল সেই মহাসত্যকে প্রচার করতে হবে। সেটাই মদিনাওয়ালার পবিত্র শিক্ষা,
সেই সুরভিত করতে হবে প্রথমে বাংলাদেশকে। এই বাংলার মানুষের খাসিলত পরিবর্তন করতে হবে, তাদেরকে বিনয়ী করতে হবে, তাদেরকে প্রেমিক করতে হবে, তাদেরকে অশ্রু সজল করতে হবে, তাদের জবান পবিত্র করতে হবে, তাদেরকে অন্যায় কাজ থেকে দূরে সরিয়ে আনতে হবে, খুন খারাপি থেকে দূরে সরিয়ে আনতে হবে, সীমাহীন আত্মকেন্দ্রিকতা স্বার্থপরতা থেকে দূরে সরিয়ে আনতে হবে, মিথ্যাচার থেকে তাদেরকে দূরে সরিয়ে আনতে হবে। সেই কাজই করে যাচ্ছে জাকের পার্টি। সেই কাজ আপনারা সংঘবদ্ধভাবে করছেন, কারণ সংঘবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে করার হুকুম আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন এবং আখিরি জামানায় কেবলাজান হুজুর সেই একই কথা বলেছেন যে একতার বলে সবে হও বলিয়ান উড়িবে আকাশে বিজয় নিশান। একতার বলে বলিয়ান হয়ে আপনারা সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্বের শিক্ষায় শিক্ষিত হয়ে জাহেরে বাতেনে আপনারা জ্ঞানী হয়ে কেবলাজান হুজুরের মহব্বতে পাগল হয়ে আপনারা সেই মহাসত্যের আলোক বর্তিকা নিয়ে ঘরে ঘরে যাচ্ছেন। আলোকিত করার জন্য আপনারা সেই প্রয়াস অব্যাহত রাখবেন। মহাপবিত্র বিশ্ব রসবের সময় কেবলাজান হুজুরের পাক মহব্বতে পাগল থাকবেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক মহব্বত আপনাদের দিলে আসবে। এক সময় দয়াল নবীর জিয়ারত আপনাদের নসিব হবে। সেই পথ ধরে আপনারা দিদারে ইলাহিতে যাইতে পারবেন। আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করে মানব জীবন আপনাদের ধন্য হবে। আপনাদের মাথার চাঁদনি হইতে পায়ের তলা পর্যন্ত আল্লাহর জিকির জারি হবে। আপনারা ঘুমিয়ে থাকলেও আপনাদের সর্বশরীর আল্লাহর জিকির চলতে থাকবে। আল্লাহ তাআলার দিদারের মাকামেই আপনারা থাকবেন, আবার জগতের কাজও আপনারা করবেন। সমস্ত কল্যাণকর কাজ করার জন্য শিক্ষা দিয়েছেন আমার কেবলাজান আখিরি জামানায় দয়াল নবী পূর্ণ চরিত্রে চরিত্রবান, পূর্ণ আদর্শে আদর্শবান, পূর্ণ আলোকে আলোকিত সেই মহিমাময় ইসলামের সুশিক্ষা দিয়ে গেছেন আমার কেবলাজান হুজুর, প্রকৃত পথ শিক্ষা দিয়ে গেছেন আমার কেবলাজান হুজুর। উগ্রতা উচ্ছৃঙ্খলতা থেকে দেশবাসীকে সরিয়ে আনতে হবে, কুশিক্ষা দানকারীদের হাত থেকে সরিয়ে আনতে হবে এবং তাদেরকে প্রেমিক করে তুলতে হবে। একতার বন্ধনে বাংলার মানুষকে বাঁধতে হবে, বাংলার বাঙালি মুসলমানদেরকে বাঁধতে হবে। কিন্তু এর বিরুদ্ধেই বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই বাংলার স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। বাংলার মানুষ যদি উন্নত হয় অর্থনৈতিক ভাবে, এই বাংলাদেশ যদি সামরিক ভাবে শক্তিশালী হয়, তবে দেশের ৯০-৯২% মুসলমানদের উপকার হবে। একথা আমাদের মনে রাখতে হবে। হঠকারিতা থেকে দূরে সরে আসতে হবে। যাবে না, মানুষকে কুশিক্ষা দেওয়া যাবে না। মানুষকে যদি কুশিক্ষা দেন তাহলে সেই কুশিক্ষা কিন্তু আপনারই ক্ষতি হবে, আপনাদেরই ক্ষতি হবে। যারা রাজনীতি করেন বা যারা ধর্ম প্রচার করেন সবাইকে আমি একই কথা বলবো, আপনারা মুসলমানদেরকে একতাবদ্ধ করেন, মহিমায় প্রেমময় করে তোলেন সবাইকে এবং তাদের খাসলতের মধ্যে আদব ফিরিয়ে আনেন, প্রেম ফিরিয়ে আনেন, পবিত্রতা ফিরিয়ে আনেন, আল্লাহর স্মরণ ফিরিয়ে আনেন এবং সকল প্রকার সৎ কর্মে তারা যেন ব্রত থাকে সেই দিকে আপনারা কাজ করেন, আপনারা নেক কাজ করেন, তাহলে আপনাদের